কোনো ভয় নাই, ওদের চিন্তা নাই, তারাই বিজয় হবে। তাদেরকে বিজয় দিবেন কে? আল্লাহ। জোরে বলেন, জোরে বলেন, বিজয় দিবেন আল্লাহ। আমি আজকে যখন আপনাদের এই রংপুরে আসি, আমার এই রংপুরে দ্বিতীয় সফর আজকে, তখন যখন একটু সামনে আসলাম মডার্ন থেকে, সামনে দেখি আমাদের সেই ভাই আবু সাইদের ছবি। আবু সাইদের ছবি দেখে আমি স্থির থাকতে পারি নাই। শামীম ভাই সহ তাদেরকে বললাম, এখানে দাঁড়ান, যেই জায়গায় আমার ভাই আবু সাঈদ রক্ত দিয়ে যাদের কাছে প্রমাণ করেছে বাতিলের সাথে কোনো আপোষ নয়, আমি একটু এই জায়গায় দাঁড়াতে চাই। সেইটা আমি আল্লাহর কাছে বলতে পারবো, রব্বুল আলামিন যে জায়গায় আবু সাঈদ জীবন দিয়েছে সেই জায়গায় আমি একবার অন্তত গিয়েছি। সেই জায়গায় যখন দাঁড়ালাম অনুভূতিটা ভিন্ন ধরনের হলো। আমার ভাইয়েরা, আজ আবু সাঈদ বাংলাদেশের নতুন এক বীর মুক্তিযোদ্ধা, যে এই দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে, যে এই দেশটাকে ইসলাম বিরোধী ও ইন্ডিয়ার তাবেদারদের হাত থেকে রক্ষা করার জন্য প্রথম জীবন দিয়েছে, সে হলো আবু সাঈদ। রংপুরের কৃতি সন্তান, রংপুরবাসী ধন্য। আজ আবু সাঈদকে চিনে না বাংলাদেশের এমন কোনো মানুষ নাই। আমরা আশা করি আগামী দিনে বাংলাদেশে কোরআনের কাজ কায়েমের জন্য সর্বপ্রথম স্লোগান শুরু হবে রংপুর থেকে। সে প্রত্যাশা কি আমরা করতে পারি না? মনে রাখবেন, আমাদের অস্ত্র নয়, আমাদের সৈন্য কম হতে পারে, কিন্তু আমরা কার উপরে ভরসা করি? আমাদেরকে বিজয় দিবেন কে? আমি শেষের দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। স্মরণ করো বদরের প্রান্তরে বিজয়ের কথা, যখন আমি বিজয় দিয়েছিলাম তোমরা ছিলে দুর্বল। তোমরা কি ছিলে? মুসলমানদের সৈন্য 313, কাফেরদের কত? আর মুসলমানরা নিরস্ত্র, কাফেররা সশস্ত্র। মুসলমানরা যে ময়দানে ছিলেন ওটা ছিল মরুভূমির বালিয়ালা ময়দান, অসমতল। কাফেরদের ময়দান ছিল সমতল। তিন দিক দিয়ে মুসলমানদের জন্য প্রতিকূল আর কাফেরদের জন্য অনুকূল। গভীর রজনীতে আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইনশাদাকা আহদাকা ওয়া আহদাক। ওগো রব্বুল আলামিন, আজকে বদরের প্রান্তরে তুমি তোমার ওয়াদা বাস্তবায়ন করো। তুমি যদি মনে করো এই বদরের যুদ্ধের পরে জমিনের মধ্যে তোমার ইবাদত করার মতো লোকের প্রয়োজন, তাহলে আজকের এই যুদ্ধে তুমি আমাদেরকে বিজয় দান করো। হযরত আবু বকর বিশ্বনবীর হাত ধরে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাসবুক, ও নবী আমার মনে হয় এটাই যথেষ্ট। আল্লাহর নবী সিজদা থেকে উঠলেন, এখনো ফজরের সময় হয় নাই। আল্লাহ আকাশ থেকে বাড়ি বর্ষণ দিলেন, বৃষ্টি দিলেন, মুসলমানদের অসমতল ময়দানকে সমতল করে দিলেন কে? বৃষ্টির পানি দিয়ে কাফেরদের ময়দানকে আল্লাহ পানির নিচে তলিয়ে দিলেন। দিনের বেলায় যুদ্ধ হলো, যেই যুদ্ধে নিরস্ত্র মাত্র 313, 1000 সশস্ত্র কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ হলেন। মুসলমানরা 70 জনকে দুনিয়া থেকে বিদায় করলেন কাফেরদের, আর 70 জনকে বন্দী করে নিয়ে আসলেন। এই নিরস্ত্র মুসলমানদেরকে সেই দিন বিজয় দিলেন কে? সে আল্লাহ এখনো আছে নাই? আর হুনাইনের যুদ্ধের কথা আল্লাহ বলেছেন, ওয়াংদালা জুনুদাল লাম তারাওহা। সেই দিন আমি তোমাদেরকে এমন সৈন্য দিয়ে সাহায্য করেছি, তোমরা তোমাদের এই চোখ দিয়ে দেখতে পাও নাই। সুবহানাল্লাহ বললেন না? এখানে মুসলমানরা যখন আল্লাহর উপরে বিশ্বাস, ঈমান, ইয়াকিন যখন ভেঙে যায়, তাদের অস্ত্র লাগে না, আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করেন। এখানে আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, যুবকদের ঈমানকে আরো বেশি মজবুত করতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে সৈন্যবাহিনী পাঠালেন যুদ্ধ করার জন্য। সেনা প্রধানকে লক্ষ্য করে বলছেন, আনা আমুরুকা ওয়া মান মাআকা মিনাল আজনাদি বিতাকওয়াল্লাহি আলা কুল্লি হাল। হে সাআদ বিন আবি ওয়াক্কাস, আমি তোমাকে তোমার সৈন্যবাহিনীকে নসিহত করছি, যুদ্ধের ময়দানে সর্ব অবস্থা আল্লাহকে ভয় করবা। আল্লাহর ভয় হলো শত্রুর বিরুদ্ধে সবচাইতে বড় প্রস্তুতি। সুবহানাল্লাহ বলেন। এখানে আমাদের অস্ত্রের প্রয়োজন নয়। আমরা খালি হাতে যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি এগিয়ে যেতে পারি, বুলেট, বোমা, গ্রেনেড এইগুলোর
তুলনায় মুসলমানদেরকে যখন আল্লাহ বিজয় দিবেন, এইগুলো মুসলমানদের কাছে মশার চাইতে দুর্বল। ঠিক। আমার সাথে কি একমত আপনারা? কথা বলেন, কারা কারা একমত? হাত তুলে দেখায়। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। লিল্লাহ তাকবীর। আমার ভাইয়েরা, সুতরাং ঈমান যদি পাকা করতে হয় তাহলে বিজয় দিবেন কে? আল্লাহ। আমার মা বোনরা এসেছেন, মা বোনদের জন্য দুটি কথা বলতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মহিলা যদি 4টি কাজ করে, মৃত্যুর পরে জান্নাতের 8টি দরজার যেই দরজা দিয়ে জান্নাতে যেতে চায়, আল্লাহ সেই দরজা দিয়ে তাকে জান্নাতে যাওয়ার সুযোগ দিবেন। সুবহানাল্লাহ বললেন না? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 1 নম্বর হলো কোন মহিলা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, অসামাত শাহরুহা, কোন মহিলা যদি রমজান মাসে রোজা রাখে, ওয়া হাসুনাত ফরজাহা, কোন মহিলা যদি তার সতীত্বের হেফাজত করে, ওয়া আতাআত যাওজাহা, কোন মহিলা যদি তার স্বামীর আনুগত্য করে, এই 4 কাজ করলে মৃত্যুর পরে জান্নাতের যেই দরজা দিয়ে জান্নাতে যেতে চায়, ওই দরজা দিয়ে আল্লাহ তারা জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? আর রমজান মাসে কি করবে? ওয়া হাসুনাত ফরজাহা, নিজের ইজ্জতের হেফাজত করবে। কিন্তু দুর্ভাগ্য, অনেক মহিলা হালাল স্বামী থাকতে পরকীয়ার সাথে জড়িত। রংপুরে তেমন নাই? আছে না নাই? এই মোবাইল, 2-3টার বাচ্চার মা আরেকটা ছেলের সাথে উদাও, আছে না নাই? ওয়া হাসুনাত ফরজাহা, হে মা বোনেরা, ইজ্জতের হেফাজত করতে হবে। মনে রাখবেন, মহিলাদের ইজ্জত, সতীত্ব, এটা সবচেয়ে বড় সম্পদ। ঠিক কিনা বলে? পর্দানশীল নারী, এটা যেই ঘরের মধ্যে আছে ওই ঘরের মধ্যে বারাকাত দান করে কে? আল্লাহ। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমার মা বোনদেরকে বলছি, আমার জীবন চলে যাবে, আমি যেন পর্দা থেকে বের না হই। স্বামীর আনুগত্য করা। আজকে তো আমাদের দেশে স্বামীর ব্যাপারে ড্যাম কেয়ার, ঠিক কিনা বলেন? স্বামীকে গুরুত্বই দেয় না। এই কারণে স্বামী যতক্ষণ পর্যন্ত হক কথা বলবে, স্ত্রীকে শোনা লাগবে কি লাগবে না? কথা বলেন। এই 4টি গুণ যদি কোনো মহিলা অর্জন করে, তাহলে মৃত্যুর পরে তাকে ডাইরেক্ট জান্নাতে নিয়ে যাবেন কে? আরো জোরে বলেন, কে নিয়ে যাবেন? আল্লাহ। আমার ভাইরা, সুতরাং আজকের এই মাহফিলে রাত প্রায় 11:30, সারা রাত মাহফিল করলেন, ফজর পড়তে পারলেন না, এই মাহফিলের কোনো দাম আছে? জোরে বলেন। আমার আশা ছিল আমি আরেকটু আগে বসবো, যেহেতু আমাকে রাতেই লক্ষ্মীপুরের মধ্যে যেতে হবে। আর আজকে যদি সব ওয়াজ করে ফেলি, সামনে হয়তো আপনার দাওয়াতটা হয়তো না দিতে পারে, ঠিক না? আর আমার ভাইয়েরা যে আলোচনা করেছে, আমি শুনেছি অনেক চমৎকার আলোচনা করেছে, আলহামদুলিল্লাহ। আমার আনোয়ার ভাই, মুস্তাক ভাই, আমাদের আমির সাহেব যে আলোচনা করেছেন, প্রত্যেকটি আলোচনা আমাদের জীবন পরিবর্তনের জন্য কাজে আসবে। ঠিক কিনা বলেন? এই রংপুরের মানুষ, আমি জানি ইসলাম প্রিয়, এই রংপুরের মানুষ কোরআন প্রিয়, এই রংপুরের মানুষ কোরআনের জন্য জীবন দিতে জানে। এই রংপুরের মিঠাফুকরেই একজন ইউপি সদস্য কোরআনের কারণে তাকে হত্যা করা হয়েছে। কি বলেন, হয় নাই? সুতরাং রংপুরের যে স্যাক্রিফাইস, রংপুরের মানুষের যে অত্যাচার সহ্য করেছে, আমরা মনে করি আগামীতে ইনশাআল্লাহ রংপুরের প্রত্যেকটা ইঞ্চি মাটি ইসলামের দুর্গে পরিণত হবে ইনশাআল্লাহ। সেই জন্য আমাদেরকে কাজ করতে হবে। প্রত্যেকটা পাড়ায় মহল্লায় প্রত্যেকটা মানুষের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে হবে। আমার যুবক ভাইয়েরা, কলেজার টুকরা যুবক ভাইয়েরা, আজকে যেমনিভাবে কোরআনের এই মাহফিলের আয়োজন করেছে, যুবকদের পরবর্তী কাজ হলো, যে সকল যুবকেরা মসজিদে আসে না, নামাজে আসে না, ধরে ধরে তাদেরকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসা। কি বলেন, ঠিক না? তাহলে এই কোরআনের মাহফিল সার্থক হবে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আমার যুবক ভাইয়েরা যে মাহফিলের আয়োজন করেছেন, আপনারা যারা কষ্ট করে শুনেছেন, যারাই যেইভাবে এই মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহ তাআলা এই অঞ্চলকে ইসলামের জন্য কবুল করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ফাঁকে আমরা দোয়ার দিকে যাব, একজন উঠবেন না। এখানে যারা আসেন আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আপনাদের কাছে যাবেন। আমি শুরুতেই